দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ায় নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও তিতাস গ্যাসের জোনাল অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। বিভিন্ন স্থানে নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষণে জড়িতদের বিচার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। নরসিংদীতে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 4 দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। কুমিল্লার দেবিদ্বারে স্টুডেন্ট ফেস্টের 3 দিনব্যাপী তারুণ্যের উৎসব এবং বইমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, সারা বাংলাদেশে সে সাহস জুগিয়েছিল। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নড়াইল জেলা শাখার 61 সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত, সার, বীজ, কীটনাশক সহ সকল কৃষি উপকরণের দাম কমানো সহ 16 দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিভাগীয় নগরীর রংপুরে অনুষ্ঠিত হল কৃষক কনভেনশন। দ্রুত সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু। ঝালকাঠিতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গত 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের আইনকানুন শাসন ব্যবস্থা ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম. ফারুক আহমেদ তালুকদার। পটুয়াখালীর বাউফলে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জে আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারকে অনুদান দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। চট্টগ্রামের লোহাগড়ার পাদুয়ায় প্রবাসী আবুল হাশেমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শরীয়তপুরের তারাবুনিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ 59 বছরের এসএসসি শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীতে জুলাই আগস্টের শহীদ সাগর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা স্টেডিয়ামের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। নোয়াখালীর সেনবাগের চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দাগনভূঞা তরুণ সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। নাদিরা সুলতানা, RTV।